নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। রাজকুমার রাওয়ের কেরিয়ার গ্রাফ এখন আলাদা লেভেলেরই চলছে। আফটার স্ত্রী 2 তারা একটা নতুন কাজ আসতে চলেছে, ভিকি বিদ্যা কি ওওয়ালা ভিডিও। এই ভিডিওটা আমি ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা দেখতে দেখতে এর যা বিষয়বস্তুটা আমার মনে হলো, এটা আমার মনে হচ্ছে হলিউডের একটা সিনেমা এসেছিল ক্যামেরন ডায়েজের, সেটা হচ্ছে সেক্স টেপ, যেখানে একটা কাপল তাদের প্রাইভেট ভিডিও, মানে হচ্ছে সেই প্রাইভেট ভিডিওটা কোনো কারণে লিক হয়ে যায়। এবার সেটাকে কেন্দ্র করে এটার মূল গল্প। তাই এখানেও যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যে তাদের বিয়ের রাতে, মানে ফুলসজ্জার রাতে তারা ঠিক করে তাদের একটা প্রাইভেট ভিডিও করবে, একটা সিডিতে সেটা রাখবে, কিন্তু সেই সিডিটা চুরি হয়ে যাচ্ছে। এবার সেই সিডিটা চুরি হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে, কার কাছে রয়েছে, তা এইটা নিয়ে হচ্ছে এই গল্প আর এই ডামাডোল। তারপরে পুলিশ আসছে, আত্মীয় স্বজন, লোকজন, পাড়া প্রতিবেশী, কি হবে এই সমস্ত নিয়ে হচ্ছে মেন গল্প। তা সবচেয়ে ভালো বিষয়বস্তু যেটা লাগলো, অনেকদিন পর বলিউডে কিন্তু আবার সেই কমেডি ব্যাপারটা কিন্তু আসছে। কেননা প্রিভিয়াস আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এত অ্যাকশন দেখা হয়ে গেছে যে এখন সেই লেভেলের অ্যাকশন কিন্তু আর ভাল লাগছে না। এবার একটু অন্য জনারের কাজ দেখা উচিত। এবং আমার মনে হয় আফটার স্ত্রী 2, যেটা হরর কমেডি দিয়ে শুরু হয়েছিল, তারপর মুঞ্জিয়া দেখলাম আমরা, এখন মনে হচ্ছে কিন্তু সেই কমেডির যুগটা ফিরে আসছে। কেননা এরপরে অক্ষয় কুমারের একটা কমেডি সিনেমা আসছে, তারপরে ভুল ভুলাইয়া 3 আসছে, ওটা যতদূর হরর কমেডি একটা জনারের মধ্যেই আসবে। তা যাই হোক, এখানে সবচেয়ে বড় ভালো লাগলো যেটা, মানে ওভারঅল এই ট্রেলারের মধ্যে প্রত্যেকটা জায়গায় খুব ভালো। এখানে দেখবেন প্রিভিয়াস যে কটা আপনারা কমেডি সিনেমা দেখেছেন, সেই প্রত্যেকটা কমেডি সিনেমার হোমাজ কিন্তু দেওয়া হয়েছে। সেটা ফির হেরাফেরি হোক, স্ত্রী 2 হোক, তারপরে হচ্ছে গোলমাল হোক। আর এখানে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার কাস্ট। এখানে মল্লিকা শেরওয়াতকে অনেকদিন পর দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আপনার গোলমালের যে ওয়াসুলি ভাই যে ক্যারেক্টারটা ছিল, তাকে দেখতে পাচ্ছি। বিজয় রাজ, স্পেশালি বিজয় রাজ মানে দুর্দান্ত। মানে সে যখন তার এন্ট্রি হবে, তার যখন ডায়লগ ডেলিভারি হবে, সেইগুলো আলাদা লেভেলেরই মানে কমেডি। তা যাই হোক, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু যে মুভমেন্ট ক্রিয়েট হয়েছে না, সেইগুলো দারুণ লাগছে শুনতে। যখন যাদের সিডিটা চুরি হয়ে যায়, যখন তৃপ্তি দিমড়ি বলে যে আপনার ছেলে অ্যাকচুয়ালি হচ্ছে ঠারকুল্লা, তখন বলছে আমরা রসগোল্লা শুনেছি, ঠারকুল্লা কি বলছে, ঠারকি, ঠারাক, তার উপরের লেভেল হচ্ছে ঠারকুল্লা। তারপরে একটা সিনে আমরা দেখতে পাচ্ছি বিজয়রাজ আসছে, বলছে পুলিশ আই হ্যাঁ, বলছে মুঝে নেই চাইয়ে, বলছে আরে সবজি বেচনে নেই বে, হ্যাঁ ইনভেস্টিগেশন করনে আয়া হুঁ। তা এখানে আরেকটা সিন আছে, আপনারা দেখবেন যখন তাদেরকে ফোন করে বলা হবে যে এত লাখ টাকা দেওয়ার জন্য। হেরাফেরিতেও আপনারা কিন্তু সেম সিন দেখেছেন, যখন বাবুরাওয়ের কাছে যখন সেই লাল ফোনটায় যখন ফোন আসে, ওরকম কিন্তু লাল ফোন এখানে ইউজ করা হয়েছে, ওটাকে হোমাজ দেওয়ার জন্য। আরেকটা জায়গায় দেখবেন লাস্টে গিয়ে যখন তারা গ্রেভিয়ার্ডে, মানে শ্মশানে একটা জায়গায় তাদেরকে দেখতে পাচ্ছি, এবার দেখবেন পেছন দিয়ে কিন্তু ওই স্ত্রীর একটা অংশ কিন্তু আপনারা দেখতে পাবেন। ওই জায়গাটায় যদি হালকা করে পজ করে দেখেন, তা বুঝতেই পারছেন এই সিনেমায় কিন্তু প্রচুর সিনেমার কিন্তু কিছু কিছু ক্লিপস বা হোমাজ এখানে ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগছে। এখানে কমেডিগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করছে, এবং ট্রেলারের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস আছে, খুব ভাল লাগছে প্রত্যেকটা ক্যারেক্টারকে। আর যেই যে কমেডিগুলো বা পাঞ্চ লাইনগুলো আমরা শুনতে পাচ্ছি, সেইগুলো কিন্তু যথেষ্ট হাসাতে পারছে। তা আমার ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে। তা এই কাজটা কিন্তু রাজকুমার রাওয়ের আরেকটা ব্লকবাস্টার হতে চলেছে, এটা আমি মনে করছি। ডেফিনেটলি এই কাজটা দুর্দান্ত হবে, এবং পাবলিক যখন এই কাজটা দেখতে যাবে, তারা সত্যি এন্টারটেন হবে, রিফ্রেশ হবে এই কাজটা দেখে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।